আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ইজি ইংলিশ ক্লাসে আপনাদের জন্য রয়েছে নতুন কিছু ডেইলি ইউজ সেন্টেন্স, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় বাক্য, যা দ্বারা আপনারা উপকৃত হতে পারবেন। অর্থাৎ এইসব ডেইলি ইউজ সেন্টেন্স দ্বারা আপনারা খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবেন। সো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। নাম্বার 1, ওয়্যার হ্যাভ ইউ টু গো? ওয়্যার হ্যাভ ইউ টু গো অর্থ তোমাকে কোথায় যেতে হবে। তোমাকে কোথায় যেতে হবে। এখানে ওয়্যার অর্থ কোথায়, ওয়্যার অর্থ কোথায়। নাম্বার 2, আই রোট দিস পোয়েম ফ্রম দ্য বুক। আই রোট দিস পোয়েম ফ্রম দ্য বুক অর্থ আমি এই কবিতাটি বই থেকে লিখেছি। আমি এই কবিতাটি বই থেকে লিখেছি। এখানে পোয়েম অর্থ কবিতা, পোয়েম অর্থ কবিতা। নাম্বার 3, শি ইজ লুকিং ফর এ সুইটেবল বয়। শি ইজ লুকিং ফর এ সুইটেবল বয় অর্থ তিনি একটি উপযুক্ত ছেলে খুঁজছে। তিনি একটি উপযুক্ত ছেলে খুঁজছে। এখানে সুইটেবল অর্থ উপযুক্ত, লুকিং অর্থ খোঁজা। সুইটেবল অর্থ উপযুক্ত, লুকিং অর্থ খোঁজা। নাম্বার 4, ওয়্যার ইজ হি রাইট নাও? ওয়্যার ইজ হি রাইট নাও অর্থ সে এখন কোথায় আছে। সে এখন কোথায় আছে। এখানে নাও অর্থ এখন, নাও অর্থ এখন। নাম্বার 5, when will you return my mobile? when will you return my mobile অর্থ তুমি কখন আমার মোবাইল ফেরত দেবে। তুমি কখন আমার মোবাইল ফেরত দেবে। এখানে রিটার্ন অর্থ ফিরিয়ে দেওয়া, রিটার্ন অর্থ ফিরিয়ে দেওয়া। নাম্বার 6, where do you want to stay? where do you want to stay অর্থ তুমি কোথায় থাকতে চাও। তুমি কোথায় থাকতে চাও। এখানে স্টে অর্থ থাকা অথবা অবস্থান করা। স্টে অর্থ থাকা অথবা অবস্থান করা। নাম্বার 7, ক্যান আই টেক ইউর পেন? ক্যান আই টেক ইউর পেন অর্থ আমি তোমার কলমটি নিতে পারি। আমি তোমার কলমটি নিতে পারি। এখানে টেক অর্থ নেওয়া, পেন অর্থ কলম। টেক অর্থ নেওয়া, পেন অর্থ কলম। নাম্বার 8, হি ডিড দিস ডেলিবারেটলি। হি ডিড দিস ডেলিবারেটলি অর্থ সে ইচ্ছাকৃতভাবে এটি করেছে। সে ইচ্ছাকৃতভাবে এটি করেছে। এখানে ডেলিবারেটলি অর্থ ইচ্ছাকৃতভাবে। ডেলিবারেটলি অর্থ ইচ্ছাকৃতভাবে। নাম্বার 9, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ? হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ অর্থ তুমি কি পেতে চাও। তুমি কি পেতে চাও। নাম্বার 10, আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ। আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ অর্থ আমি তোমাকে বিরক্ত করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ অর্থ আমি তোমাকে বিরক্ত করতে চাই না। এখানে বদার অর্থ বিরক্ত করা, বদার অর্থ বিরক্ত করা। নাম্বার 11, দিস ইজ নট দ্য পারপাস অফ মাই লাইফ। দিস ইজ নট দ্য পারপাস অফ মাই লাইফ অর্থ এটা আমার জীবনের উদ্দেশ্য নয়। এটা আমার জীবনের উদ্দেশ্য নয়। এখানে পারপাস অর্থ উদ্দেশ্য, পারপাস অর্থ উদ্দেশ্য। নাম্বার 12, আই হ্যাভ টু আস্ক দ্য কোয়েশ্চেন। আই হ্যাভ টু আস্ক দ্য কোয়েশ্চেন অর্থ আমার প্রশ্নটি জিজ্ঞাসা করতে হবে। আমার প্রশ্নটি জিজ্ঞাসা করতে হবে। এখানে আস্ক অর্থ জিজ্ঞাসা, কোয়েশ্চেন অর্থ প্রশ্ন। আস্ক অর্থ জিজ্ঞাসা, কোয়েশ্চেন অর্থ প্রশ্ন। নাম্বার 13, ইট ইজ দেয়ার মিউচুয়াল ডিসিশন। ইট ইজ দেয়ার মিউচুয়াল ডিসিশন অর্থ এটা তাদের পারস্পরিক সিদ্ধান্ত। এটা তাদের পারস্পরিক সিদ্ধান্ত। এখানে মিউচুয়াল অর্থ পারস্পরিক, ডিসিশন অর্থ সিদ্ধান্ত। মিউচুয়াল অর্থ পারস্পরিক, ডিসিশন অর্থ সিদ্ধান্ত। নাম্বার 14, হোয়াই ডু ইউ ট্রাই টু হিউমিলেট মি? হোয়াই ডু ইউ ট্রাই টু হিউমিলেট মি অর্থ তুমি কেন আমাকে অপমান করার চেষ্টা করছো। তুমি কেন আমাকে অপমান করার চেষ্টা করছো। এখানে হিউমিলেট অর্থ অপমান করা। হিউমিলেট অর্থ অপমান করা। নাম্বার 15, আই উইশ আই হ্যাড আ লট অফ মানি। আই উইশ আই হ্যাড আ লট অফ মানি অর্থ আমি যদি প্রচুর টাকা পেতাম। আমি যদি প্রচুর টাকা পেতাম। এখানে এ লট অফ মানি অর্থ প্রচুর টাকা। এ লট অফ মানি অর্থ প্রচুর টাকা। নাম্বার 16, আই ওয়ান্ট টু গো কানাডা। আই ওয়ান্ট টু গো কানাডা অর্থ
আমি কানাডায় যেতে চাই। আমি কানাডায় যেতে চাই। নাম্বার 17, দিস আর মাই রিসেন্ট ফটোস। দিস আর মাই রিসেন্ট ফটোস অর্থ এগুলো আমার সাম্প্রতিক ছবি। এগুলো আমার সাম্প্রতিক ছবি। এখানে রিসেন্ট অর্থ সাম্প্রতিক। রিসেন্ট অর্থ সাম্প্রতিক। নাম্বার 18, আই ওয়াজ অ্যাওয়ার অফ হিজ ইন্টেনশনস। আই ওয়াজ অ্যাওয়ার অফ হিজ ইন্টেনশনস অর্থ আমি তার উদ্দেশ্য সম্পর্কে অবগত ছিলাম। আমি তার উদ্দেশ্য সম্পর্কে অবগত ছিলাম। এখানে ইন্টেনশনস অর্থ উদ্দেশ্য। ইন্টেনশনস অর্থ উদ্দেশ্য। নাম্বার 19, আই হ্যাভ রিসেন্টলি মেট হিম। আই হ্যাভ রিসেন্টলি মেট হিম অর্থ আমি সম্প্রতি তার সাথে দেখা করেছি। আমি সম্প্রতি তার সাথে দেখা করেছি। এখানে মেট অর্থ দেখা করা, রিসেন্ট অর্থ সম্প্রতি। মেট অর্থ দেখা করা, রিসেন্ট অর্থ সম্প্রতি। নাম্বার 20, দিস ইজ অ্যান ইলিগ্যাল অ্যাক্ট। দিস ইজ অ্যান ইলিগ্যাল অ্যাক্ট অর্থ এটি একটি বেআইনি কাজ। এটি একটি বেআইনি কাজ। এখানে ইলিগ্যাল অর্থ বেআইনি। ইলিগ্যাল অর্থ বেআইনি। নাম্বার 21, all three of us can comfortably sleep in the room. All three of us can comfortably sleep in the room অর্থ আমরা চারজনই ঘরে আরাম করে ঘুমাতে পারি। আমরা চারজনই ঘরে আরাম করে ঘুমাতে পারি। এখানে কমফোর্টেবলি অর্থ আরাম করে, স্লিপ অর্থ ঘুম। কমফোর্টেবলি অর্থ আরাম করে, স্লিপ অর্থ ঘুম। নাম্বার 22, আই এম ওল্ডার দেন হার। আই এম ওল্ডার দেন হার অর্থ আমি তার চেয়ে বড়। আমি তার চেয়ে বড়। নাম্বার 23, ইউ আর লুকিং ভেরি হ্যাপি। ইউ আর লুকিং ভেরি হ্যাপি অর্থ তোমাকে খুব খুশি দেখাচ্ছে। তোমাকে খুব খুশি দেখাচ্ছে। নাম্বার 24, আই ফরগট মাই ল্যাপটপ অ্যাট ইয়োর হাউস। আই ফরগট মাই ল্যাপটপ অ্যাট ইয়োর হাউস অর্থ আমি আমার ল্যাপটপ তোমার বাসায় ভুলে ফেলে গিয়েছি। আমি আমার ল্যাপটপ তোমার বাসায় ভুলে ফেলে গিয়েছি। এখানে ফরগট অর্থ ভুলে যাওয়া, হাউস অর্থ বাড়ি। ফরগট অর্থ ভুলে যাওয়া, হাউস অর্থ বাড়ি। নাম্বার 25, দিস ইজ আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। দিস ইজ আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস অর্থ এটা আমাদের পৈতৃক বাড়ি। এটা আমাদের পৈতৃক বাড়ি। এখানে অ্যানসেস্ট্রাল অর্থ পৈতৃক। অ্যানসেস্ট্রাল অর্থ পৈতৃক। নাম্বার 26, হাউ ইজ দ্য ওয়েদার ইন ইউর সিটি। হাউ ইজ দ্য ওয়েদার ইন ইউর সিটি অর্থ তোমার শহরের আবহাওয়া কেমন। তোমার শহরের আবহাওয়া কেমন। এখানে ওয়েদার অর্থ আবহাওয়া। ওয়েদার অর্থ আবহাওয়া। নাম্বার 27, হোয়াট গিফট হ্যাভ ইউ ব্রট ফর মি। হোয়াট গিফট হ্যাভ ইউ ব্রট ফর মি অর্থ তুমি আমার জন্য কি উপহার এনেছো। তুমি আমার জন্য কি উপহার এনেছো। এখানে গিফট অর্থ উপহার। গিফট অর্থ উপহার। নাম্বার 28, হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট অর্থ তুমি এটা কিভাবে করলে। তুমি এটা কিভাবে করলে। নাম্বার 29, আই এম হ্যাভিং কফি। আই এম হ্যাভিং কফি অর্থ আমি কফি খাচ্ছি। আমি কফি খাচ্ছি। আই এম হ্যাভিং কফি অর্থ আমি কফি খাচ্ছি। নাম্বার 30, আই কান্ট স্ট্যান্ড ইন দ্য সান। আই কান্ট স্ট্যান্ড ইন দ্য সান অর্থ আমি রোদে দাঁড়াতে পারি না। আমি রোদে দাঁড়াতে পারি না। এখানে স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, সান অর্থ রোদ। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, সান অর্থ রোদ। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।